হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার আর ব্লগটা এখন শুরু করছি। এখন 12:30 বাজে, 12:30 তো, তাই তো রাই? 12:30 বাজে। আর এত বেলাতে ব্লগটা শুরু করার একটা কারণ আছে। তোমার আজকে একটু নার্সারিতে যাব, গাছ আনতে নয়। আমার এই জবা গাছটাই জানো তো, এই দেখো কি হয়েছে, দেখাই তোমাদেরকে। এই দেখো গাছটাতে কত কড়ি এসছে, কিন্তু গাছের পাতাগুলো না এই দেখো কেমন হয়ে যাচ্ছে, দেখেছ? কেমন কুকড়ে কুকড়ে গেছে, সব কটা গাছের পাতাই এরকম হয়ে গেছে। আর কেমন যেন শক্ত শক্ত হয়ে গেছে পাতাগুলো। এই যে এই পাতাগুলো দেখছো না কি সুন্দর, কিন্তু এইগুলোর অবস্থা দেখো, এরকম প্রত্যেকটা পাতা। ঠিক আছে, এই পাতাটা আবার এখান দিয়ে নেই খাওয়া মতো। আমার মনে হয় পোকায় ধরেছে, মা তো তাই বলছে পোকায় ধরেছে। এই গাছটাও সেম, এই গাছটাও দেখছি আজকে দুখানা পাতা এরকম। আর পোকায় ধরেছে কি করে বুঝতে পারছি বলো তো? এ দেখো পাতার পেছনে কিরকম কালো কালো দেখেছ, মনে হচ্ছে পোকাই ধরেছে। তার জন্যই যাব নার্সারিতে, দেখি পোকার কোনো ওষুধ ওনারা দিতে পারে কিনা। গাছটায় সবে কড়িতে ভর্তি হয়েছে, আর এখনই যদি পোকাতে নষ্ট করে দেয় গাছটা, মনটা খারাপই লাগে। এখনও একটাও ফুল দেয়নি, সবে কড়ি এসেছে ভর্তি আর কি গাছে কড়ি। তার জন্য আজকে নার্সারিতে যাব। আর এর জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিই কী কী রান্না করেছি। রাই তো কলেজ যাবে, তা রায়ের সাথে একবারে বেরিয়ে যাব। রায়ের সাথে বেরোতে হলে তাড়াতাড়ি একাও বেরোতে পারি, রায়ের যা দাপট না। এই যে ও রেডি হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই যে করেছি হলো তোমার মূলো দিয়ে মুসুরির ডাল, আর এটাতে তো ভাত আছে। আর এটাতে হলো তোমার শাক, এটা হলো কলমি শাক, পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে করেছি হলো মাছের ঝোল। রাই মাছের ঝোল খেয়ে গেছে, এর জন্য একটা মাছ কম আছে, 3 পিস করেছিলাম, এখন 2 পিস রয়েছে, মার একটা আমার একটা। আর রাতে তো আমরা সবাই রুটি খাবো। চলো এবারে রেডি হয়ে বেরোই, আর দেখি গাছের কোনো ওষুধ পাই কি না। এর জন্য দেখা যাক কি হয়, নাহলে গাছটা পুরো মরেই যাবে। মা বলছে গোড়াতে নাকি পোকা ধরলে পরে গাছ পুরো মরেই যাবে। দেখা যাক, এখন যাই নার্সারিতে। নার্সারিতে তো কোনো ব্যবস্থা থাকবেই গাছের জন্য, যাই, তোমাদেরকেও নিয়ে যাই। চলো, তোমাদেরকে বলেছিলাম না যে রায়ের সাথে বেরোবো, কিন্তু রায়ের সাথে বেরোতে পারিনি। মা বললো মা যাবে, তা মা গেলে তো সেই সময়তে আর যাওয়া হয় না, স্নান খাওয়া দাওয়া সব আছে। আর আমি গেলে তখনই চলে যেতাম। আর যাই হোক, তখন আর যাওয়া হয়নি। তারপরে এখন বেরোচ্ছি, একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখন ভালো রোদ উঠেছে দেখো। চলো এখন বেরোই, মাও রেডি হয়ে গেছে, আর দেরি করি না, এখন বেরোনো যাক। চলো, এখন যাচ্ছি হলো রিক্সা স্ট্যান্ডে। রিক্সা করে তারপর যাব হলো বাস স্ট্যান্ডে, ওখান থেকে অটো ধরে তারপরে হলো নার্সারি। বেশ অনেকটাই দূর আছে। চলো, এর আগের দিন তো তোমাদের দেখাইনি, আজকে তোমাদের দেখাবো। চলে এসেছি আমরা নার্সারিতে, আর মাকে একটু অফিস ঘরে বসিয়ে রেখে তারপর আমি আসলাম দেখতে যে নতুন কোনো গাছ এসেছে কিনা। মায়ের খুব গরম লাগছে, তার জন্য মাকে অফিস ঘরে বসিয়ে রেখে আমি আসলাম। আর দেখো এখানে কত গাছ। আর এই গাছটা দেখে না আমি ভেবেছি ড্রাগন ফল গাছ, কিন্তু জিজ্ঞাসা করাতে বললো না না, এটা ড্রাগন ফল গাছ না, ড্রাগন ফল গাছ আছে সেটা ওই দিকে। যাই হোক, ওই দিকটা আমি এখন গেলাম না, আমি সামনের দিকটাই যাচ্ছি। মেন দেখতে যাচ্ছি যে কোনো নতুন ফলের গাছ এসছে কিনা। ও মা, কি সুন্দর দেখো ফুলের কালারটা, কি অপূর্ব লাগছে না, দুধে আলতা কালার। গাছটা কিন্তু খুব পছন্দ হয়েছে, কিন্তু মা জানো তো বাড়ি থেকেই আমাকে বলে এনেছে এখন যেন কোনো গাছ আমি না নিই, কারণ ওই গাছগুলো আগে বাঁচবে, তারপরে অন্য গাছ নিতে। দাঁড়াও, আমি যেই গাছটা নিয়েছি জবা গাছটা, সেই গাছেরই ফুল। দেখো এই গাছটা দেখি তো পাতাগুলো ঠিক আছে কি না। পাতাগুলো কিন্তু ঠিকই আছে। এই এই দেখো আরেকটা জবা গাছ, এই গাছটার কিন্তু পাতাগুলো কেমন হয়ে গেছে, সে আমার গাছটা যেমন হয়েছে তেমন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বলল বর্ষাতে নাকি পিঁপড়ে পোকা এসব ধরে, আর এগুলোর জন্য ওষুধ দিলেই আবার ঠিক হয়ে যায়। আর দেখো এই গাছটার ফুলটা
কি সুন্দর না? আর এটা তো আমি কিনেইছিলাম রথের মেলা থেকে টগর ফুল গাছ, তা সেই গাছটা তো আমার বেঁচেই গেছে, এর জন্য আর এদিকে চোখ দিচ্ছে না। আর দেখছি নতুন কোনো গাছ এসছে কিনা। আর এটা তো কাঠফুল গাছ, এই কাঠফুলও কিন্তু বেশ সুন্দর লাগে, ছোট ছোট গাছে বেশ অনেক ফুল হয়, কিন্তু জায়গা চাই, আমার তো আবার জায়গাটা কম, এর জন্য ফুল গাছ দেখতে ভালো লাগে তাই দেখেই যাচ্ছি, নেব কিন্তু আজকে না। নতুন কোনো গাছ যদি এসে থাকে তাহলে বাড়ির গাছগুলো বেঁচে গেলে তখন নিয়ে যাব, এখন তো নিতেই পারবো না। আর এই সাইডটা দিয়ে না সব ফলের গাছ রয়েছে, আর কি ফুলের গাছগুলো শেষ করে সব ফলের গাছ, তোমার নারকেল গাছ, সবেদা গাছ, আমড়া গাছ, জামরুল গাছ, নানান ধরনের গাছ। আর এই গাছগুলোও দেখো কি সুন্দর, এইগুলো জানো তো মামাবাড়ির ওইদিকে দেখতাম যে রাস্তার দুধারে হয়ে রয়েছে, এমনি জঙ্গলেই কিন্তু। আর এইগুলো দেখো এখন নার্সারিতে বিক্রি হয়। আর দাঁড়াও তোমাদের আরেকটা গাছ দেখাই, এই গাছটা আমার খুব পছন্দের, এই দেখো আঙুর গাছ, দেখেছো আঙুর গাছ। আর এই যে সাদা কাগজটা দেখছো না একটা লাঠির মধ্যে পোতা, এই গাছগুলোতে রয়েছে তোমার সব দাম লেখা, প্রত্যেকটা শাড়িতেই কিন্তু এরকম করে একটা কাগজ দেওয়া রয়েছে, কোনগুলোর কত দাম সেইগুলো সব লেখা রয়েছে, তুমি দেখে পছন্দ করে বলে দিলেই ওরা নিয়ে তোমাকে প্যাক করে দিয়ে দেবে। চলো এবার সামনের দিকে যাই। এই যে সামনের দিকে আসতে গিয়ে দেখছি এই গাছটা, আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি ফুল গাছ, ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললো এটা চন্দন গাছ, সাদা চন্দন লাল চন্দন দুটোই আছে। তা আমি জানো তো এতদিন জানতাম চন্দন গাছ বাড়িতে পুঁততে নেই, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললো যদি নাই পোতা যায় তাহলে আমরা বিক্রি করছি কী করে, পোতা যায় তাতে কোনো অসুবিধা নেই। আর আমি এতদিন জানতাম চন্দন গাছ বাড়িতে পুঁততেই নেই, নাকি পুলিশে ধরে নিয়ে যায়। আর দেখো অনেক চন্দন গাছ কিন্তু, আর চন্দন গাছ লাগানোর জন্য অনেকটা জায়গাও চাই, তাই না বলো? আর এখানে দেখো টপের মধ্যে একবারে গাছ পুরো রেডি করা, টপ সহকারেই তুমি নিতে পারো, পুরো গাছ রেডি করে দেবে তোমাকে, আর কি রেডি করাই আছে। আর ওই দিকে দেখো ঘরের ভেতরে যেই গাছগুলো রাখে না, ইনডোর প্ল্যান্ট যেগুলোকে বলে, সেইগুলো গাছগুলো আমার, ওই গাছগুলো খুব নেওয়ার ইচ্ছা, কিন্তু রায়ের একদম পছন্দ না। যাই হোক সবার পছন্দেই তো চলতে হবে। চলো এবার সামনের দিকে, এদিকে নাকি ড্রাগন ফল গাছটা আছে। ড্রাগন ফল গাছ জানো তো আমি কোনো দিনও নিজে চোখে দেখিনি, এমনি ফোনে টোনে দেখেছি কিন্তু নিজে চোখে দেখিনি, তা ভাবলাম যাই একবার দেখেও আসি। আর এদিকে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, এই ফুলটাকে না আমরা কাগজ ফুল বলে থাকি, জানি না এখানে কি ফুল বলে, তবে আমরা কাগজ ফুল বলি, কালারটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে আমি ড্রাগন ফল গাছটা না দেখতে পাচ্ছি না, কোথায় কে জানে, আর ওনারাও তো কাছে নেই যে জিজ্ঞাসা করব। যাই হোক আমার চোখে পড়লো না, তাই ভাবলাম চলো এবার যাওয়া যাক, মাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, এরপরে কিন্তু রেগেই যাবে। চলো সামনের দিকে যাই। এইটা তো একটা সাইড, আরেকটা সাইড আছে, সেই সাইডটাতেও অনেক গাছ আছে, কিন্তু ওই সাইডটাতে আর গেলাম না, এখানেই কটা গাছ দেখে চলে এলাম। চলো এবারে যাই, না হলে মা খুব আবার রেগে যাবে। আর সামনেটাতেও জানো তো অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এই দেখো টবগুলোও কিন্তু দুর্দান্ত দেখতে, তাই না বলো? পুরো রেডি করা। তা আমরা নিয়ে বেরিয়ে পড়েছি, আর মাকে কারেন্টের সিঁড়িগুলো আছে না ওগুলোতেও তুলেছি, আর মা তো ভয়ে আর কি করবে বুঝে পাচ্ছে না, দেখলে কিভাবে নামলো, খুব ভয় পাচ্ছিল। আমরা এখন আসলাম একটু পার্কে, এর আগেও এই পার্কে এসেছি, তোমরা তা দেখেছো, কিন্তু মাকে নিয়ে আসা হয়নি তো, তাই আজকে আসলাম। এখন বিকেলবেলা বাড়িতে গিয়ে কি করব, তার জন্য ভাবলাম পার্কে একটু ঘুরি। এ দেখো নয়নতারা ফুল গাছ, কী সুন্দর কালারটা, কী ভালো লাগছে, দেখো কালারগুলো, দারুণ কালার। চলো ওইদিকে একটু যাই, একটু বসবো। আবার ব্যাগটা রেখে দিল, প্লাস্টিক নিয়ে ঢোকা অ্যালাউ নেই, ওর মধ্যে মাটি নিলাম, সার নিলাম তো, তার জন্য আবার রেখে দিল। আর গাছে নেওয়ার ইচ্ছা ছিল, মা তো নিতে দিল না। আর এই সাইডগুলো দেখা কি সুন্দর না? দেখতে দেখতে চলে আসলো দুর্গা পুজো, আর 1 মাসও বাকি নেই।
অনেকক্ষণ হেঁটেছি জানো তো, তার জন্য এবারে একটু বসলাম, যে বসে একটু গল্পগুজব করি, তারপরে বাড়ি চলে যাব। আর হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর। আর পাশেই না একখানা তোমার অশ্বত্থ গাছ ছিল, এর জন্য হাওয়াটাও বেশ গায়ে লাগছিল। আর চারিদিকে পদ্ম ফুল গাছ তো জলের মধ্যে, তা মা বলছিল যে বাহ কি সুন্দর লাগছে, পদ্ম গাছে পুরো ভর্তি, আর ফুলও রয়েছে কত সুন্দর। সেগুলো তো তোমাদের এর আগেই শেয়ার করেছি, তাই আর করলাম না। বেশ ভালো কাটলো আজকের বিকেলটা। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি, 6:30 বাজে। আবার আমার মায়ের সিরিয়াল আছে, আমার এখন যেতে ইচ্ছা করছে না, কারণ রাই তো আস্তে আস্তে এখনও অনেকটা দেরি আছে। আর ও আস্তে আস্তে প্রায় তোমার ওই 9টা 9:30, আর এর জন্য এখন যেতে ইচ্ছা করছিল না। কিন্তু আমার মাতাশ্রীর যেতে হবে, কারণ সিরিয়াল মিস করা যাবে না। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, সিরিয়াল যেন মিস না হয়, বুঝলে? তাই এখন আমরা বাড়িতে যাচ্ছি, তাই তো। সিরিয়াল মিস করা যাবে না। বলছে চল বাড়িতে, সিরিয়ালগুলো তো দেখতে হবে। আমি বলছি কেন, এখানটা ভালো লাগছে না? বলছে ভালো লাগছে, কিন্তু সিরিয়ালও তো দেখতে হবে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপরে এখনো জামা কাপড় ছাড়িনি। আগে চা করলাম, কারণ মা আবার সন্ধ্যাবেলায় চা খায়। এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি, জানোই তো মা মুড়ি দিয়ে চা খায়। আর বেশ ভালোই আজকে বিকেলটা কাটলো, ভালোই ঘুরলাম টুরলাম। আর নার্সারি থেকে মাটি আনলাম, আর হলো ওনারা স্প্রে দিল দুটো, আর স্প্রে বলতে স্প্রে করে দিতে হবে, দুটো ওষুধ দিয়ে দিল। বললো বর্ষাকালে নাকি এরকম হয়, আর কি হয়, ওনাদের কাছেও দেখলাম হয়েছে। বলছে এগুলো হয়েই থাকে, আর পিঁপড়ের জন্য কিছু ওষুধ দিল, ব্যাস এই বললো কিছু হবে না, দিয়ে দিন কমে যাবে, আর ওই পাতাগুলো ঠিক হয়ে যাবে। তা দেখা যাক, কালকে দেবো। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।